Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো মিষ্টির দোকান। তো আমরা কলকাতায় এসেছি আজকে বোধহয় 7-8 দিন হয়ে গেছে। আমি কোনো ব্লগ করছি না, ব্লগও পোস্ট করছি না, কিছু না, মানে বুঝতেই পারছো ফুল অন মানে এনজয়মেন্টে আছি, একদম এনজয়মেন্ট মোডেই আছি আমি। তো এই এক সপ্তাহের মধ্যে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, শপিং হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু কিছুই শুট করিনি। আর তার উপর দিয়ে পুজো চলেই এসছে, মহালয়া হয়ে গেছে, পুজো চলে এসছে। আমি এখন অব্দি চ্যানেলে আমার শপিং হল ব্লগ মানে ভিডিওগুলি ছাড়তে পারছি না, কারণ কি আমি এত লেট করে এসেছি যে টেলাররা আমার এখন অব্দি শাড়ি ব্লাউজ সব বানাচ্ছে। তো সবকিছু ইন দা মেকিং আছে। তো যেই আমি এগুলো পাবো ফটাফট আমি ব্লগগুলো মানে ভিডিওগুলো বানাবো, বানিয়ে পোস্ট করবো। সো এনিওয়েজ, তো এখন বাজছে অলমোস্ট ওই 1টা নাগাদ, 1টা মতো বাজছে। তো আমরা এখনই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরোচ্ছি কিয়ানকে ড্রপ করব ওর মামার বাড়ি, মানে দাদু দিদার কাছে ওকে ড্রপ করবো। করে আমি আর আমার হাজবেন্ড আজকে বোধহয় 2-3 বছর বাদে, মানে লাস্ট আমরা হলে মুভি দেখেছিলাম কাশ্মীর ফাইলস, তারপরে আজকে যাচ্ছি মুভি দেখতে, সেটা হচ্ছে স্ত্রী দেখতে যাচ্ছি। তো মুম্বাই থেকে প্ল্যানিং ছিল এই মুভিটা আমরা হলেই দেখবো আর কলকাতায় গিয়ে দেখবো, কারণ মুম্বাইতে তো আমরা দেখতে পারবো না মুভি, অবভিয়াসলি কিয়ানকে কার কাছে রেখে যাবো। তো সে কারণে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমি নতুন জামা পরেও নিয়েছি, কিয়ানকে নতুন জামা পরাইনি, কিয়ান মহালয়া থেকে প্রত্যেকদিন নতুন জামাই পরছিল। আজকে তো ওখানে এখন যাবে, মামার বাড়িতেই থাকবে, তো জানো আমি ওকে নতুন জামা পরাইনি। আর আমার হাজবেন্ডকে দেখাচ্ছি একবার, দেখো। আর এই হচ্ছে আমার হাজবেন্ড, সামনে বসে আছে, ড্রাইভ করছে, তাই বেশি কথা বলতে পারবে না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের 5-10 মিনিট টাইম লাগবে। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কিয়ানকে ড্রপ করে দিয়েছি বাড়ি, এবার আমরা যাচ্ছি কোথায় বলো? সিটি সেন্টার 2। হ্যাঁ, তখন আমরা স্ত্রী দেখতে যাচ্ছি। অ্যান্ড আমরা এখন মুভি দেখতে যাচ্ছি। কিয়ানটাকে ছেড়ে এসেছি, ছেড়ে এসে জানি না খুব মজা করবো, এনজয় করবো, বাট ওকে ছেড়ে আসতেই খুব খারাপ লাগছিল। কিন্তু ও কান্নাকাটি করছিল না, ও মা ভাইয়ের সাথে ভালোই থাকে, বাট আমার একটু মনে হচ্ছে সামথিং ইজ মিসিং, হ্যাঁ না? মনে হচ্ছে না যে আরে কি হলো, কাউকে কোলে নেওয়ার নেই, ধরার নেই, কিছু নেই। ঠিক আছে, আমরা আসলে একটু হাজব্যান্ড ওয়াইফের মতো এনজয় করার চেষ্টা করি। হ্যাঁ, মাঝে মাঝে করা উচিত। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ এই কি বলে এনজয়মেন্টটাও ইম্পর্টেন্ট, মানে হাজব্যান্ড ওয়াইফকে একটু হাজব্যান্ড ওয়াইফের মতো ফিল করাটাও ইম্পর্টেন্ট। বাচ্চা হওয়ার পর সবসময় প্যারেন্টই মনে হয়। তো লেটস গো, বেশিক্ষণের জন্য তো না, 2-3 ঘন্টার জন্যই যাচ্ছি, উই শুড এনজয়। চল বাই। I have to tell you what I feel deep within my heart. Ooh. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. তো আমরা স্ত্রী মুভি দেখে চলে এসেছি, এসে পেয়েছে প্রচন্ড খিদে। এখন বাজছে না কটা, 6টা বাজে, আমাদের 2:30টার সময় শো ছিল, তখন 6টা বাজে। তো যদিও আমরা লাঞ্চ করে এসে পরে আমাদের পেয়ে গেছে প্রচন্ড খিদে। তো পেয়ে গেছে প্রচন্ড খিদে, তাই আমরা এখন সিটি সেন্টারে ওটা ওরিয়েন্টে চলে এসেছি। তারা আমি ম্যাককে জিজ্ঞেস করে ম্যাকের মুভিটা কেমন লেগেছে। মেনু দেখছো, বল কেমন লাগলো মুভিটা? নাইস না? ঠিক আছে, তো কি আছে মেনুতে দেখো, চলো অর্ডার করে তারপরে জানাচ্ছি। আমার তো নুডলস খেতে ইচ্ছা, তোমার চাইনিজ খেতে ইচ্ছা করছে হঠাৎ? হ্যাঁ, মানে ওই হাক্কা নুডলস। চলো দেখো আছে কিছু। দেখো, তুমি দেখো। হ্যাঁ দেখছি। একটা স্যুপ নেবে না? একটা স্যুপ নেই না? স্যুপ নেবো না, একটা নিয়ে নিই। The love I feel inside for you.
এবার যাবো কোথায় কোথায় যাবো বাড়ি এবার যাবো বাড়ি। আমরা এখন ক্যাভেন্টাসে কোল্ড কফি অর্ডার দিয়েছি আর 5 to 10 মিনিটসের টাইম আছে, তাই আমরা এখানে দেখতে এসেছি। কি সুন্দর দুর্গা প্রতিমা পেছন থেকেই দেখতে পাচ্ছি, যদিও কেন কারণ এত জোরে বৃষ্টি পড়ছে, জানি না ভিডিওতে বোঝাও যাচ্ছে কিনা। ইচ্ছে ছিল সামনে থেকে গিয়ে ক্যাপচার করার, বাট হবে না। চলো এবার যাই ক্যাভেন্টাসে গিয়ে নিয়ে আসি। 5 to 10 মিনিটস হয়ে গেছে হবে। চলো। বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি, তো এখন তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিয়ানটাকেও পিক আপ করবো, তো তার আগে একটু কোল্ড কফি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এত খেয়েছি ওখানে কি মানে আর খাবারটা নামানোর জন্য আমার একটু চা কফি কিছু দরকার, তো ও তো চা খাবে না, তাহলে আমি চলো কোল্ড কফি নিয়ে দুজন মিলে একটু খেয়ে নেবো। তো চলো এবার বাড়ি যাচ্ছি। চলো এই দেখো কত বৃষ্টি পড়ছে, বাস জ্যাম না হয়ে যাক এবার চিনার পার্কটাতে। বলেই ওঠে না, বাড়ি চলে এসেছি। এবার যাবো, দেখি ছুটকু কি করে। 8টা বাজে, 8টা বেজে গেছে, দেখি ছুটকুর অভিমান তো হয়নি। দেখা যাক এখন অর্পিতাকে পাত্তা দেবে কি দেবে না। বাচ্চা একটু ভালো লাগছিল না তোমাকে। ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, কিয়ানকে নিয়ে চলে এসেছি এখানে। কিয়ান এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, দেখি তো কিয়ান এখানে বসে আছে। তো আমরা চলে এসেছি এখন বাড়িতে। অ্যান্ড কিয়ানের তো ডিনার মা করিয়ে দিয়েছে, কারণ আমার এখন খুব একটা কাজ নেই। অ্যান্ড দেখাবো এটা আমার রুম, আমার শ্বশুর বাড়িতে রুমটা। এটা কোনোদিনও দেখানো হয়নি, এটা ওদের ফার্স্ট টাইম আমরা এই রুমে থাকছি বলো। হ্যাঁ, এখানে দেখো আমাদের ছোট্ট আমার বাবা মানে আমার শ্বশুর মশাই ছোট্ট কিয়ানের এখানে ফটো ফটো লাগিয়েছে। এন্ড এই ওয়ালটা দেখিয়ে দাও, লকডাউনের টাইমে এই পুরো ঘরে আমরা কালার করিয়েছিলাম। তো এই প্রত্যেকটা রুমে টেক্সচার ওয়াল আছে বলো, একটা রুমে টেক্সচার ওয়াল নেই, কি যেন বলে মানে পেন্টিং করা আছে, আর বাকি সব কটা রুমে টেক্সচার ওয়াল। তো এটা আমার পছন্দের টেক্সচার ওয়াল। এই রুমটাতে আমাদের কোনো থাকা হয়নি, একটা ল্যাম্পও আমরা করেছিলাম। এখানে আমরা একটা ল্যাম্পও লাগিয়েছিলাম। তো যাই হোক, কি যেন বলবো ভাবলাম, কথাটা ভুলেই গেলাম। তো হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট যে বছর আমরা কি আমাদের রুমে থাকছি। আমার খুব পছন্দের ওয়াল, তো আমি এখানে থাকতে আমার খুব ভালো লাগে। এনিওয়েজ, তো ঘুরে চলে এসেছি। আর এবার যেরকমটা বললাম, পুজোর শপিং আমার কিছু দেখানোই হয়নি। তো যাই হোক, আজকে যেহেতু আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি, আজকে নবরাত্রি ডে 3 না ডে 2 বা ডে 3, আমি একটু কনফিউজ। ডে 2 বোধহয় আজকে নাকি ডে 3 না, পরশু যদি চতুর্থী হতো, আজকে ডে 2। তো যে কোনো পুজো নবরাত্রি চলছে, পুজো শুরু হয়ে গেছে, তো সে কারণে আমি এসে নতুন পুজোরই জামা পরে নিয়েছি। জামা মানে জিন্সটা তো পুরো নেই, জুডিও থেকে কিনেছিলাম। এই টপটা আমি নিয়েছিলাম মিন্ত্রার থেকে, দামটা মনে নেই আমার, 600-700 এর মধ্যেই ছিল। তো এই টপটা পরে নিয়েছি। এই ইয়ারিংস গুলো কিনেছিলাম আমি মিশোর থেকে। তো কোনোই আমার হল ভিডিও এখনো অব্দি যায়নি, বাট যাবে, খুবই শীঘ্রই যাবে। তো আজকে আমি রেডি হয়ে গেছি, আর একটা জিনিস দেখাই, আমার খুব কিউট জিনিস দেখানোর আছে। যেহেতু আমি এই 7-8 দিন ধরে কোনো ব্লগ করছিলাম না, তো আমার কিছুই দেখানো হয়নি। এই দেখো কিয়ানের দুটো কিউট, এটা কিয়ান নিজে পছন্দ করে কিনেছে, এই ডগিটা। আর এই পেঙ্গুইনটা কিয়ানকে ওর জেঠু জেম্মা তো আমরা বলি না, ও বলে কি যে বাবা আর যে মনি আর দাদা ভাই মিলে দিয়েছে। তো কিয়ান সারাদিন এগুলোকে নিয়েই ঘুমায়। তো এনিওয়েজ, এখন হয়ে গেছি প্রচন্ড টায়ার্ড। আমরা তো ডিনার করিয়ে এসেছি, কিয়ানেরও ডিনার হয়ে গেছে, মা বাবার এখন ডিনার বাকি। কিন্তু মা এখন মানে আমার শাশুড়ি মা
এখানের পুজোর কমিটির সেক্রেটারি। তো বুঝতেই পারছো প্রচন্ড বিজি ম্যাডাম, খুবই বিজি। তো নেই বাড়িতে, এখন মিটিং এ আছে, মানে প্রত্যেকদিন মিটিং রিহার্সাল এই ওই লেগেই আছে। তো যাই হোক, মা বাবাদের ডিনারটা বাকি, আর ওরা তো খুব রাতের বেলা খুবই হালকা খায়, মা খাবেও কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, তো আর এই ব্লগটাকে কন্টিনিউ করে কোনো লাভ নেই, ব্লগটাকে এখানেই শেষ করছি। ছোট 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 ব্লগ বানাবো, পুজোতে বেশি লম্বা ব্লগ বানাবো না, সো দ্যাট আমি তাড়াতাড়ি এডিট করে ওগুলোকে আপলোড করতে পারি। তো এখনো আমি একটা ভিডিও এডিট করে আপলোড করবো। সো চলো, পুজোর মধ্যে আবার দেখা হবে, আমরা চতুর্থী দিন বেরোবো, সেদিন আবার ব্লগ করবো। তো তোমাদের পুজোটা খুব 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 ভালো কাটুক, এটাই আমি আশা করি। ভেরি হ্যাপি পূজা টু অল অফ ইউ। ব্লগটাকে এখানে শেষ করলাম, অনেক গল্প করে নিচ্ছি। চলো বাই, গুড নাইট, বাই বাই, হ্যাপি পূজা। এই তুমিও বলো, উইশ করো ক্যামেরাম্যান। হ্যাঁ বলো, হ্যাপি পূজা, বাই বাই। ও বুঝতে পারছে না। চলো বাই বাই, গুড নাইট।